নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 10 তারিখ থেকে 16 তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। তার আগে গ্রহ ট্রানজিট বলে রাখি। এই সপ্তাহে দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে। প্রথম গ্রহ হচ্ছে সূর্য। 15 তারিখ 15ই জুন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে। কখন যাচ্ছে? শনিবার 12:37 AM বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে। আর শুক্র যাচ্ছে এই বৃষ রাশি ছেড়েই মিথুন রাশিতে 12 তারিখে। 12 তারিখে শুক্র যাচ্ছে বুধবার 6:37 PM 12/6। তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে। তাহলে দুটোই বৃষ রাশি যে মিথুন রাশিতে যাচ্ছে। একজন যাচ্ছে 12 তারিখ, একজন যে 15 তারিখ। আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বৃষ রাশিতেই 13 তারিখ, 13ই জুন। কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার 6:27 AM, অর্থাৎ ভোরবেলা 6:27 কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে 13 তারিখে। এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে, কেউ তার রাশি চেঞ্জ করছে। আর ওভারঅল সবাই যেরকম ছিল সেরকমই আছে। এর উপরে বেস করে আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। কর্কট রাশি। কর্কট রাশি এই সপ্তাহে কনফিডেন্সটা একটু ল্যাক করবে। কোনো কারণে টেনশনটা একটু বাড়তে, বিশেষ করে বাবা মা কোনো কারণে টেনশন বাড়তে পারে। বাবা মার জন্য শরীরটা ডিস্টার্ব হতে, তার জন্য অর্থ খরচ হতে পারে। কাজের জায়গায় একটু চাপ হতে পারে। পার্টনারের সাথে কোনো কারণে একটু মন কষাকষি হতে পারে। আপনার বিজনেস পার্টনার বা লাইফ পার্টনার, তার সাথে মনটা কষাকষি হতে, কিন্তু উইকেন্ডে সেটা ঠিক হয়ে যাবে। আবার খাবার দাবার খুব সচেতন হতে হবে। খাবার থেকে কোনো ইনফেকশন, জল থেকে কোনো ইনফেকশন হতে পারে। কোনো ব্যথা বেদনায় ভুগতে পারেন, কোনো কনিক ব্যথায় আপনি ভুগতেন, তার জন্য পেন কিলার তো ইউজ করতে হতে পারে, কিন্তু আমি বলবো পেন কিলারটা না নেওয়াই ভালো। পেটের প্রবলেম আসতে পারে। আপনার অফিস কলিগ বা ফ্রেন্ডরা আপনাকে যথেষ্ট সহায়তা করবে, হেল্প করবে। তাদের কোনো বুদ্ধিতে আপনি হয়তো কোনো আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনার। তাদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, বন্ধুদের সাথে ঘুরতে যেতে ঘুরতে কোনো প্ল্যান করতে পারেন। কোথাও কেনাকাটি করতে যেতে উইকেন্ডে। এবং গান বা আপনার কোনো ফাংশন এরকম কোনো অনুষ্ঠানে যেতে পারেন, বা কোনো ক্রিয়েটিভ কোনো ব্যাপারে আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। পরিশ্রম যদি করেন যথেষ্ট ফল লাভ করবেন। পার্টনারের সাথে মন কষাকষি হলেও সেটা উইকেন্ডে ঠিক হয়ে যাবে। এবং আপনার যে সন্তান থেকে, সন্তানের সাথে বা ফ্যামিলি লোকের সাথে আপনার কোনো মন কষাকষি হতে পারে। কিন্তু যে এগুলো নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে সচেতনতা বা সাবধানতা একটু যদি মেনটেন করে, তাহলে অনেকটা এখানে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করবেন, যতজন লোকে শেয়ার করবেন। আর আমার অলরেডি দিগদর্শন মন্ত্র জানা আপনারা জেনেই গেছেন। যদি এখনো পর্যন্ত না জেনে থাকেন, তাহলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেলটা অন করবেন। প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের সবাই পৌঁছে অনেক কিছু জানতে পারবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে, দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যাপারে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ জানতে, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুন, অনলাইন হোক অফলাইন হোক, আপনি নির্দ্বিধায় আমার বুকিংয়ে ফোন করে জেনে নিতে পারবেন। কিন্তু যাই করবেন সামান্য রেমুনারেশনের বিনিময়ে। নমস্কার, ভালো থাকবেন।